ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ বাংলাদেশের উপর যে কারবাই করেছে সেটাকে দেখে বাংলাদেশের আলগাওবাদী নেতারা ভারতের বিএসএফদের সোজাসুজি মেরে ফেলার ধমকি দিয়েছে। এমনকি বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের মহানির্দেশক মেজর উনি পর্যন্ত ভারতের বিএসএফ এর উপর রেগে আছে আর এটিকে কঠোরতম অ্যাকশন বলে জানিয়ে দিয়েছে। কি এমন হলো যার জন্য তারা বিএসএফ কে মারার ধমকি দিচ্ছে? চলুন এই ভিডিওটিতে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করি। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, গতকালকে থেকে ভারতের মিডিয়া হাউসে এখন এটাই বেরিয়ে আসছে যে বাংলাদেশ ভারতের বিএসএফ কে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আসলে বন্ধুরা, শুক্রবারের দিন ভারতের বিএসএফ বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী চোরাচালানকারীর উপর বড়সড় কারবাই করে। এটিতে দুজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী চোরাচালানকারী মারাও যায়। রিপোর্ট অনুযায়ী শুক্রবার 7:30টার সময় বিএসএফ সীমানার কাছে সন্দেহভাজন হালচালকে দেখতে পায়। যখন বিএসএফ এদেরকে থামানোর চেষ্টা করে তখন তারা জোরপূর্বক সীমানাতে ঢোকার চেষ্টা করে আর বিএসএফ এর উপর হামলাও করে। এরপরে ভারতের বিএসএফ তাদের উপর পাল্টা রিটালিয়েশন করে, মানে ফায়ার করে রবার বুলেট দিয়ে, যেটাতে তারা আহত হয়। তখন বাংলাদেশের ভারতের উপর আরোপ এটাই যে বিএসএফ এর গুলিতে দুজন প্রথমে আহত হয়, পরে নাকি তারা হসপিটালে গিয়ে মারা গেছে। এটারই উপর রিপ্লাই দিয়ে মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকী জানিয়েছে যে এতদিন পর্যন্ত ভারতের সরকার নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতো বাংলাদেশকে, এখন ভারতের সেনা নিজেদের ইচ্ছা মতন গুলি করে মারছে আমাদের দেশের নাগরিককে। ভারতের সেনা কখনো হাসির ছলে, কখনো মজার ছলে রিয়েল গুলি করে, আবার কখনো রবারের গুলি দিয়ে মেরে দিচ্ছে আমাদের নাগরিককে। এটা সম্পূর্ণ অস্বীকার্য। আমরা যে কোনো পরিস্থিতিতে এটা আমরা একদমই সহ্য করব না, বরং বাংলাদেশ এটাকে নিয়ে ইউএনওতে প্রশ্ন খাড়া করবে ভারতের বিএসএফ কিসের উপর বেস করে আমাদের নাগরিকদের উপর গুলি চালায়। পূর্ব পাকিস্তানের জেনারেল এটা পর্যন্ত বলে দিয়েছে ভারত যেন এটা না ভুলে যায় যে তাদের দেশের লোক কিন্তু বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশের ঘরের ভেতরে ঢোকে, যাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারি। আর আমরা ভারতের বিএসএফ কে ওয়ার্নিং দিতে চাই যে বিএসএফরা যদি এইভাবে সীমানাতে নিজেদের মনমানিকে চালিয়ে যায় তাহলে আমরা বিএসএফ কে মারা থেকে পিছনে হটবো না। বাংলাদেশও নিজেদেরকে রক্ষা করা জানে। তো দেখুন বন্ধুরা, যখন পাকিস্তান আর বাংলাদেশের জিহাদ লোকগুলো বাংলাদেশের সেনার সাথে মিলে কাজ করে তখন এই সমস্ত বিজেপির অফিসার বলুন বা বিজেপি জেনারেলদের বলুন কোনো প্রবলেমই হয় না, কারণ এরা তাদের কাছে থেকে ঘুষ খায়। কিন্তু যখন ভারতের বিএসএফ তাদের সীমানা দিকে গেলে গুলি করে মারে তখন বিজেপির পেছনে ভীষণভাবে চলে। আমার হিসেবে এবার থেকে বিএসএফ এর উচিত সম্পূর্ণ রবার বুলেটকে তুলে দিয়ে স্টিলের বুলেটকে ব্যবহার করে প্রত্যেকটা চোরাচালানকারীকে স্পটেই গুলি করে মারা। তারপরে দেখতে পাওয়া যাবে তারা কতটা চিল্লায়। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।